আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গ্যাস সংকটে অনেক পোশাক কারখানা বন্ধ। এ অবস্থা আর কতদিন চলবে? বাংলাদেশ জুড়ে তীব্র গ্যাসের সংকট টেক্সটাইল মিল, ডাইং ও ফিনিশিং কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে আজ থেকে। গ্যাসের চাপ পাওয়া গেলেও অনেক স্থানে পরিস্থিতি এখনও আগের অবস্থায় ফেরেনি। বিশেষ করে ময়মনসিংহের ভালুকা বা গাজীপুরের শ্রীপুরে এখনও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়নি। গত ২০ দিন ধরে চলমান এই গ্যাসের সংকট নজিরবিহীন কিংবা অস্বাভাবিক বলে মনে করছে শিল্প মালিকেরা। তারা বলছেন, এবার তারা অপরিসীম ক্ষতির মুখোমুখি হয়েছে। এরপর জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহাদি সহ আটক ৩। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান সহ ৩ জনকে আটক করেছে পুলিশের সদস্যরা। আজ বিকাল ৫:৩০টার সময় শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, বিকাল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শহরে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে প্রশাসনের অনুমতি ছাড়া একটি বিক্ষোভ মিছিল করেছে বিধায় তাদেরকে আটক করেছে বর্তমানে সরকারের পুলিশ বাহিনী। এদিকে গণতন্ত্র এবং কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে বললেন নাহিদ ইসলাম। বিএনপি সরকার মাত্র ৬ মাসে দেশকে ধীরে ধীরে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। ধীরে ধীরে তারা গণতন্ত্র এবং কথা বলার স্বাধীনতা একদম নস্যাৎ করে দিচ্ছে। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে দেশটাকে তারা ধ্বংস করে দেবে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে সবাইকে তারা মেরে ফেলতে চায়, আবার অনেককে তারা নানাভাবে হুমকি ষড়যন্ত্র করছে এবং সবাইকে মেরে ফেলার মতো ঘটনার মধ্য দিয়েও যাচ্ছে বিএনপি। তারা মূলত দেশটিকে এক ভয়াবহ ধ্বংসাত্মক কার্যক্রমের দিকে ঠেলে দিচ্ছে। অবস্থায় আরও বেশি সবাইকে সক্রিয় অবস্থানে থাকতে হবে। বিএনপির সময় বেশি নেই, তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে, সেটি মাত্র সময়ের ব্যাপার। কিন্তু বর্তমান সময়ে বিএনপি যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, ভবিষ্যতে তারা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকার মতো কোনো পর্যায়ে দলটি থাকতে পারবে না বলে জানান নাহিদ ইসলাম। এবারে জানাবো, কামিল পরীক্ষায় ফল প্রকাশ, পাশের হার ৮৮%। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ বছর মেয়াদী কামিল মাস্টার্স পরীক্ষা ২০২৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৮৮.২০% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আজ ১০টায় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড মোহাম্মদ ওয়ালিউর রহমান ভাইস চ্যান্সেলরের কাছে পরীক্ষা ফলাফল হস্তান্তর করেছেন। এবং সর্বশেষ জানাবো, বোমা ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করলে ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে ইরানের সঙ্গে মিলেমিশে হরমুজকে তারা ভাগবটোয়ারা করে খেতে চায় ওমান। অবস্থায় আমরা কোনোভাবেই রাষ্ট্রটিকে ছাড় দিতে পারি না বলে জানিয়েছেন তিনি আরও মনে করেন, অবস্থা চলতে থাকলে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসলে সামনে আসবে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
গ্যাস সংকটে অনেক পোশাক কারখানা বন্ধ অবস্থা আর কতদিন চলবে? বাংলাদেশ জুড়ে তীব্র গ্যাসের সংকটে টেক্সটাইল মিল, ডাইং, ফিনিশিং কারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ হয়ে গেছে আজ। অনেক স্থানে গ্যাসের চাপ কিছুটা পাওয়া গেলেও অনেক স্থানে এখনও আগের মতো অবস্থা। এ অবস্থা আসলে বিএনপি আর কতদিন বাংলাদেশের মানুষকে ভোগ করাবে? তারা কি বিদ্যুৎ দিতে পারবে না, নাকি বিদ্যুৎ এভাবেই চলতে থাকবে? তাহলে তাদের আর ক্ষমতায় থাকার প্রয়োজন কি বলে মনে করছে বিশ্লেষকরা। তারা যদি এভাবে চলতে থাকে এবং এই ধরনের কার্যক্রম যদি দেশ জুড়ে চলতে থাকে, তাহলে এই বিএনপি সরকার আসলে দেশের জনগণের জন্য কি করছে সেটি এখন পর্যন্ত আসলে সবাই খুবই আশাহত হয়েছে তাদের কারণে। এই মুহূর্তে যদি এই ধরনের ঘটনাগুলো চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতি বাংলাদেশকে বরণ করতে হবে। যদি এভাবে মাসের পর মাস যেখানে ব্যবসায়ীরা বিদেশে মার্কেট ধরার জন্য কত কষ্ট করে, অথচ দেশে গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না এই সরকার, এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ এই রপ্তানি আয় শূন্যের কোঠায় নেমে আসবে আর বাংলাদেশে প্রায় কোটি কোটি মানুষ বেকারত্ব বরণ করবে। তাহলে এই সরকারকে আসলে ক্ষমতায় থাকার প্রয়োজন কি? দেশে আসলে তারা ক্ষমতা আসার পর কি শুরু করেছে? দেশটা কি ভালো অবস্থানে আর যাবে না, নাকি এভাবেই চলতে থাকবে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি? অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরো খারাপ অবস্থা আসতে চলেছে বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কবে শেষ হবে সরকার কিছুই জানাতে পারছে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহাদিসহ গ্রেপ্তার ৩। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বিকাল ৫:৩০টার দিকে শহরের কোটচাঁদ মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে। বিষয়ে হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল হক জানান যে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র জনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর আশঙ্কা থাকায় প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহাদি সহ ৩ জনকে আটক করা হয়েছে। মূলত মাহাদি সহ ৩ জনকে আটক করার ঘটনায় এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা মূলত আবারও নতুন করে যে কোনো সময় আন্দোলনের ডাক দিতে পারে। একজন সামান্যকে এভাবে আটক করার ঘটনা আসলে কেউই মেনে নেবে না। এই মুহূর্তে ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই আসলে যার যার জায়গা থেকে অবস্থার উন্নতি চায়। বর্তমান সময়ে সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সবাইকে আরও বেশি সক্রিয় অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে। গণতন্ত্র এবং কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে বললেন নাহিদ ইসলাম। বিএনপি সরকারের সময় ৬ মাসে দেশে ধীরে ধীরে গণতন্ত্র কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি এমন কথা বলেছেন। তিনি মন্তব্য করে জানিয়েছেন যে দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে যেতে হবে। দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি, কিন্তু বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশ জুড়ে তারা চাঁদাবাজি, রাহাজানি এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যেটি বিএনপি সরকার করছে না। তারা দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট এতটাই তীব্র আকারে করেছে যে সারা দেশ অন্ধকারে ডুবে আছে। দেশটা এই ধরনের ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। বিএনপি সরকার যদি দেশে বিদ্যুতের সংকট যদি মোকাবেলা করতে না পারে, তাহলে ভবিষ্যতে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। কারণ তারা দেশের জনগণের সঙ্গে যে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাইকে আরও সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে। কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৮৮%। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ বছর মেয়াদী কামিল মাস্টার্স পরীক্ষা ২০২৪-এর ফল প্রকাশিত হয়েছে।
পরীক্ষার 88.20% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আজ। বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফলের ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর মোহাম্মদ অলিউর রহমান ভাইস চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন এবং মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী কামিল, স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ডক্টর হুসাইন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তারা একটি ভালো ফলাফল করেছে, সুতরাং তাদের আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অবস্থা যদি শুরু হয় তাহলে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। দেশের মধ্যে বিএনপি সরকার যেভাবে কার্যক্রম চালাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।